নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গে অনেকগুলি পঞ্চায়েত অফিসে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সিম্পলি আপনারা কি করবেন, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে একটু স্ক্রল ডাউন করলে আপনারা শেষের পেজে কিন্তু এই ধরনের একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনারা দেখতে পারবেন। একটি পেজের একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সিম্পলি আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা একটি A4 পেজে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টের জেরক্স কপি আপনারা সেলফ অ্যাটেস্টেড করে এনক্লোজ করে দেবেন। কোন কোন ডকুমেন্ট আপনাদের এনক্লোজ করতে হবে সেগুলি কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করে দেবেন। এনক্লোজ করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে যে এখানটায় 16/2/2024 অর্থাৎ 16ই ফেব্রুয়ারি 2024 তারিখের আগেই কিন্তু নির্ধারিত অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং কোন অ্যাড্রেসে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাবেন সেটাও কিন্তু এই ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবো। তার আগে এখানটায় দেখুন, এখানটায় আরও কী কী লিখে দেওয়া রয়েছে। এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এখানটায় প্রত্যেক মাসে 16,000 টাকা করে বেতন দেওয়া হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় আপনারা যারা আবেদন করবেন তাদেরকে কিন্তু অবশ্যই বাংলা ভাষায় কিন্তু এখানটায় কথা বলতে এবং লিখতে জানতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের আবেদন করতে হলে বয়সসীমার প্রয়োজন হচ্ছে 50 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানটায় 1/1/2024 তারিখ অনুযায়ী আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন। এবং এছাড়াও আপনারা যারা এসসি এসটি ওবিসি প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় দেওয়া হয় ঠিক সেরকমই আপনারা ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় কোন কোন গ্রাম পঞ্চায়েতে রিক্রুট করা হচ্ছে দেখুন, এখানটায় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় অনেকগুলি গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন। এখানটায় সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় টোটাল মিলিয়ে যদি আপনারা দেখতে যান দেখতে পারবেন 18টি গ্রাম পঞ্চায়েতে এখানটায় রিক্রুট করতে চলেছে। সুতরাং অবশ্যই আপনারা যদি এই গ্রাম পঞ্চায়েতগুলিতে আবেদন করতে চান তাহলে কিন্তু আপনারা আবেদন করে দিতে পারেন। টোটাল মিলিয়ে এখানটায় 18টি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এবারে দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এখানটায় দেখতেই পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে বীরভূম জেলা পরিষদ থেকে। এবং এখানটায় দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল মেডিকেল অফিসার। তো বন্ধুরা, এখানটায় মেডিকেল অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে, যেখানটায় দেখতে পাচ্ছেন ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা এখানটায় সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় মেডিকেল অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে, এখানটায় কিন্তু শূন্যপদগুলি লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এছাড়াও কিন্তু হোমিওপ্যাথি মেডিকেল অফিসার পোস্টে রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় টোটাল মিলিয়ে 18টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু আপনাদের রিক্রুট করতে চলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানটায় শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে দেখুন, এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সবার প্রথমেই এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় হোমিওপ্যাথি মেডিকেল অফিসার পোস্টে আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের হোমিওপ্যাথির উপরে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যদি আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পোস্টে আবেদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আয়ুর্বেদের উপরে কিন্তু ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানটায় সরাসরি আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, আপনারা যদি এখানটায় এই শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করে দিতে পারেন। বীরভূম জেলা থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। এবং আপনারা এখানটায় যে অ্যাড্রেসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবেন সেই অ্যাড্রেস কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু আপনারা এখানটায় অ্যাপ্লিকেশন ফর্মগুলি পাঠিয়ে দিতে পারেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা এখানটায় আবেদন করবার আগে আপনারা কি করবেন, আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা, এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।